আপনি একজন ভালো মুসলিম হওয়ার জন্য তো আপনাকে ক্যারেক্টার আগে ডেভেলপ করতে হবে, চরিত্র আগে নির্মাণ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি তার চরিত্র নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা সকল নবীদের জন্য একই কাজ করেছেন, ওয়ালি তুসনা আলা আইনি ওয়াসফানাতুকা লিনাফসি। আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে বলেছেন, আমি আপনাকে আমার নিজের জন্য তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদেরকে এভাবে তৈরি করে নেন। হোয়াট ইজ ইউর ভিশন, হোয়াট ইজ ইউর মিশন বলেন তো। আমরা এখন সবচেয়ে বড় প্রশ্ন করি কিভাবে, বড় প্রশ্ন করা দরকার ছিল কেন আপনি এসছেন এখানে। আপনার গোল যদি এখনো সেট না করতে পারেন, মিশন যদি এখনো ঠিক না করতে পারেন, তাহলে আই থিঙ্ক দ্যাট বেটার ইউ লিভ দিস। আল্লাহ তাআলার প্রিন্সিপাল হলো, আপনি যদি কাজ করেন আল্লাহ তাআলা তার ফসল আপনাকে প্রদান করবেনই, তিনি যেই হন না কেন। এমনকি যারা নট নেসেসারিলি মুসলিম অফ আদার ফেইথ যারা আছেন, তারাও যদি চেষ্টা করেন আল্লাহ তাআলা তাদেরকে তার ফলাফল প্রদান করবেন। কিন্তু আপনি চেষ্টাটাকে অনেক অনেক বেশি সুপ্রিম মাত্রায় আপনার চেষ্টাটাকে নিয়ে যান এবং আপনি ফোকাসড হন। আপনার রাসূলের আদর্শ কি বলেন তো? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কি? তিনি দেখেন তার যতটুকু পটেনশিয়াল ছিল তা কিভাবে পরিপূর্ণভাবে তা তিনি ব্যবহার করেছেন। তার কি অবস্থা ছিল তিনি বলেন তো। তিনি ছিলেন আল আমিন আস-সাদিক, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। যখন তার উপর ওহী আসে তখন তিনি লোকজনকে লক্ষ্য করে বললেন, হে লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য উৎপেতে আছে, তোমরা কি বিশ্বাস করবে? লোকেরা কি বলেছে? অবশ্যই, কারণ আমরা আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই। ইয়াং ম্যান, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, আপনারা বলেন তো আপনাদের লেভেলটা এই জায়গায় আছে কিনা, যে আপনি যখন আপনার বন্ধু অথবা আপনার কাজিনস, আপনার ফ্রেন্ডস যারা আছে তারা আপনাকে লক্ষ্য করবে, ও সে তো এমন একজন, হি হ্যাজ নেভার টোল্ড এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। এরকম একটা লেভেলে আপনার নিজকে আপনি নিয়ে যেতে পারছেন কিনা, এটা তো রাসূলের আদর্শ।